আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম সুন্নতি খুতবাতুল হাজায় পেশ করে আজকের জুমার খুতবায় যে বিষয় নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা এই জন্য বলতে চাইছি যে আমরা যাতে নিজেদের সংশোধন করতে পারি এবং নিজের অধীনস্থ যারা রয়েছে পরিবার পরিজন এবং আপনজন আত্মীয় স্বজন যারাই রয়েছে আশেপাশে পাড়া প্রতিবেশী দেশ জাতি যারা অনেকেই অজ্ঞতার কারণে বিভ্রান্ত হয়ে রয়েছে অথবা জানে তারপরেও বেআমল গাফেল উদাসীন হয়ে রয়েছে তাদের যাতে করে ইসলাহ হয় এবং আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন ইসলাহ সংশোধনে তৌফিক দান করেন। এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের মিশন। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের উদ্দেশ্য একমাত্র একটি, সেটি হচ্ছে ইসলাহ করা, সংশোধন করা। বাঁকা হয়ে গেছেন, নিজেকে সোজা করে নেন। জি, আমি বাঁকা আছি, আমি নিজেকে সোজা করে নেব যদি বুঝতে পারি, টের পাই। যদি টের না পাই, বুঝতে না পারি, হিতাকাঙ্ক্ষী হয়ে ব্যক্তি জীবনে যদি ভুল ত্রুটি থাকে তাহলে একা একা বলে দিতে হবে, সমাজে নয়। কারণ সমাজে বললে সেটা নাসিহা হবে না, ফাদিহা হয়ে যাবে। সমাজের সামনে ব্যক্তি জীবনে ভুল ত্রুটি যদি বলা হয় যেটা দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, সেটা যদি জনসমাজে বলেন, সবার সামনে, দুটো লোকের সামনে বলেন, তাহলে সেটা তার নসিহা করলেন না, উপদেশ দিলেন না, তার হিতাকাঙ্ক্ষী হলেন না, খায়ের খাহি করলেন না, বরং ফাজিহা করলেন, তাকে অপদস্থ লাঞ্ছিত করলেন। কিন্তু কিছু কিছু ভুলভ্রান্তি আছে যেগুলির দ্বারা অন্যরাও ক্ষতিগ্রস্ত। অল্প লোক হোক অথবা বেশি মানুষ হোক, সারা বিশ্বের মানুষ হোক, ক্ষতিগ্রস্ত। তখন যেহেতু বহু মানুষকে বিভ্রান্ত করেছে তার কথা বা তার কাজ বা তার লেখনী, সুতরাং আপনার সংশোধনমূলক কথাগুলি তাদের সবার কাছে পৌঁছিতে হবে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে ইসলাহ, সংশোধন করা। যথাসাধ্য মাস্তাতা'ত ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ছাড়া কেউ এই কাজের তৌফিক দিতে পারে না। আমার দ্বারা মোটেই সম্ভব নয়, এমনকি আমার নিজের সংশোধন করা আমার দ্বারা সম্ভব নয়। তো উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, উদ্দেশ্য আর অন্য কিছু নয়। বিষয়বস্তু সেটি হচ্ছে সমাজে প্রচলিত পাপ। আর পাপ হচ্ছে ক্যান্সারের মতো রোগ। ক্যান্সার যদি কারো শরীরে থাকে, তার জীবাণু যদি পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তির ঘুম হারাম হয়ে যাবে। সেই ব্যক্তি ভালো করে বুঝে গেছে যে আর আমার সময় দুনিয়াতে বেশি নাই, কখন যে মরণ চলে আসবে নিশ্চিত। এটা সবাই বিশ্বাস করে, মুসলিম অমুসলিম সবাই বিশ্বাস করে আজকালকার জামানে। আমার জীবনে, আপনার জীবনে প্রত্যেকে আপন আপন জায়গা থেকে নিজের মুহাসাবা, আত্মপর্যালোচনা করেন। আর প্রত্যেকের জীবনে গুনাহ আছে, কারো ছোট আছে, কারো বড় আছে, কারো কম আছে, কারো বেশি আছে, গুনাহ আছে, পাপ আছে। আর সমাজে কিছু কিছু পাপ এমন হয়েছে যেগুলি ব্যাপক আকার ধারণ করেছে, যেগুলি জাতির দুনিয়া আখেরাতকে সর্বনাশ করে ফেলেছে। যেই জাতির পাপের কারণে তারা আজকে জালেমের জুলমের শিকার হচ্ছে। নিজেকে মজলুম মনে করছেন, কিন্তু আপনি যে আগে জালেম হয়েছেন, আপনার জাতি আগে জালেম হয়েছে, আপনার পরিবার আগে জালেম হয়েছে, সেই জন্য আল্লাহ জালেমকে চাপিয়ে দিয়েছেন। এই কথাগুলি আমরা বুঝি না, আর বুঝলেও না বুঝার ভান করি, যার ফলে আমাদের ওপর থেকে জালেমকে আল্লাহ উঠিয়েও নেন না, আর আমাদের জুলমের অবসানও ঘটে না। আর এই অবস্থা আমাদের চলতে আছে, দুর্দশার শেষ না। আজকে থেকে 50, 60, 70 বছর যাদের বয়স হয়েছে দেখতে আছেন, আগের জুলুম চাইতে আজকের জুলমের ভয়াবহতা আরো বেশি হয়েছে, ব্যাপকতা হয়েছে। হিমশিক খাচ্ছেন, রাস্তাঘাটে চলাফেরা ফিরায় কত পেরেশানি হচ্ছে। এগুলির একমাত্র কারণ হচ্ছে ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যা কিছু মুসিবত, বালা মুসিবত, জুলম, অত্যাচার যা কিছু হচ্ছে, শোষণ পীড়ন হচ্ছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে, তোমাদের জুলম অত্যাচারের কারণে। তোমরা আগে জুলম করেছ। ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ জুলম করেননি যে তোমাদের উপর কাউকে চাপিয়ে দিয়েছেন, জালেমকে চাপিয়ে দিয়েছেন। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজের উপর জুলম করেছে।
আদম আলাইহিস সালাম কোন বড় গুনাহ করেছিলেন, তারপর নিজেই স্বীকার করছেন রব্বানা যালামনা আনফুসানা। প্রথম মানুষ, আমাদের সকলের পিতা, আমাদের জন্য উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। সুতরাং জুলুমকে, আপনার জীবনে পাপকে যদি পাপ বলে চিহ্নিত না করতে পারেন, পাপ সম্পর্কে যদি আপনি গাফিল হয়ে থাকেন, তাহলে কখনো কল্যাণ নেই, কখনো কল্যাণ নেই। আপনার জীবনের পরিবর্তন আল্লাহ করবেন না, আরো দুর্দশার শেষ থাকবে না, ভবিষ্যৎ অন্ধকার। দেখছেন আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার সব দিক থেকে। এই জন্যই যে আমরা পাপ থেকে ফিরে আসার চেষ্টা করি না। পাপ থেকে ফিরে আসার নামই হচ্ছে তওবা। তাওবা এত মানে ফিরে আসা। আর যে পাপ হয়ে গেছে সেই জন্য ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাওয়া, এই দুটো বিষয় অত্যন্ত জরুরি। কারণ মানুষ মাত্রই ভুল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং ভুলের সংশোধন সমাধান হচ্ছে যে ফিরে চলে আসেন। ভুল রাস্তায় চলে গেছেন, যাবেন দমনা ধরে নিয়েছেন, আপনি এইদিকে অন্যদিকে রাস্তা, যে রাস্তা এইদিকে চলে যাচ্ছে আপনার শৈলপাড়া চলে যাচ্ছে, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত চলতে থাকলে, ওই রাস্তায় চলতে থাকলে কোনোদিন দমনা দিকে ফিরে আসতে পারবেন না। ওই রকমই একজন মুসলিম যাচ্ছে জান্নাতের দিকে, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আপনি জান্নাতের রাস্তার উল্টো রাস্তা জাহান্নামের দিকে চলতে আছেন। যত পাপের দিকে চলতে আছেন না, তওবা করছেন না, তত বেশি আপনি জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছেন আর জাহান্নামের কাছে চলে যাচ্ছেন। কখন মরণ চলে আসবে আর জাহান্নাম আর কবর আযাব আপনাকে গ্রাস করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সমাজে যেসব প্রচলিত পাপ রয়েছে, কয়েকটি পাপ বলবো সংক্ষেপে, ভূমিকাতে যথেষ্ট সময় নিয়ে নিলাম। আর জুমার খুতবা, সুতরাং এতে হাত পা বাঁধা, এতে বাড়ানো যাবে না, যার ফলে ইনশাআল্লাহ তাআলা খায়রুল কালামে মা কাল্লাওদাল, অল্প কথায়, একটা কথায় মানুষ নসি হতে পারে। সবচেয়ে বড় হাদিস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন, তবু 1 পৃষ্ঠার বেশি হয়তো হবে না, 1 পৃষ্ঠার বেশি হবে না, সবচেয়ে বড় হাদিস। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলি 1 লাইন 2 লাইন, 1 লাইন 2 লাইন, তাতে এমন ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি হয়ে গেছে, এমন ফেরেশতা চরিত্রের মানুষ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন যে যাদের জন্য কোনো প্রশাসনের দরকার ছিল না, আর যাদের জন্য স্বীকার করার জন্য তদন্ত বিভাগের কোনো দরকার ছিল না, নিজে এসে স্বীকার করছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ পাক করে নেন, ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদে পৌঁছে গেছি, আমি এমন পাপ করেছি দুনিয়ার আযাব আমার জন্য আখিরাতের আযাব চাইতে হালকা, সুতরাং আমাকে আপনি পাক পবিত্র করে নেন, নাপাক হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি ফেরেশতা চরিত্রের মানুষ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন। কেন তৈরি হয়েছে? কারণ রাসূলুল্লাহর মধ্যে সবচেয়ে বেশি ইখলাস ছিল। সুতরাং যারা মানুষ তৈরির কারখানায় কাজ করছেন, উলামায়ে কেরাম এবং দাঈল আল্লাহ, তাদের মধ্যে ইখলাসের পরিমাণ বাড়াইতে হবে। ইখলাস আছে, কিন্তু সেটাকে বৃদ্ধি করা যাবে। যত বেশি বৃদ্ধি করবেন আপনার হায়াতে, আপনার আমলে, আপনার দুনিয়া আখিরাত সবকিছুতে বরকত হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম যে পাপটি সেটি হচ্ছে আল গাফলা, গাফিলতি। হয়তো এই কথাটি বলে যদি ছেড়ে দিই তাহলে সাধারণ মানুষ তো কিছু বুঝবেন না, হয়তো কিছু তালেবে ইলম আছেন তারাই বুঝবেন। আল গাফলা আনিল্লাহি ওয়া আনিল আখিরা, উদাসীনতা, গাফিল, উদাসীন, আল্লাহ থেকে গাফিল। অধিকাংশ মুসলিম, অধিকাংশ আহলে হাদিস আল্লাহ থেকে গাফিল, পরকাল থেকে গাফিল, উদাসীন, বেখবর, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছর পর বছর চলে যাচ্ছে। দুনিয়ার অনেক উন্নতি করে কোথায় ছিল আর কোথায় সে রাতারাতি অনেক উপরে পৌঁছে গেছে, কিন্তু একবারও তার আল্লাহর কথা মনে পড়ে না, একবারও তার আখিরাতের কথা মনে পড়ে না, একবারও মরে যাব আমার কবরে কি হবে এই কথা মনে পড়ে না তার। এবং মনে পড়লেও ওই নাকের ডগায় মাছি বসার মতো, মাছি ভ্যান ভ্যান করার মতো, মাছি আসছে তাড়িয়ে দিলেন, কোনো পরোয়া করেন না। ঠিক তেমনি পাপ করতে আছেন, অন্যায় করতে আছেন, আর দুনিয়াতে ডুবে গেছেন, আখিরাত থেকে গাফিল হয়ে গেছেন, আল্লাহ থেকে গাফিল হয়ে গেছেন, মসজিদ থেকে গাফিল হয়ে গেছেন, আর দিন থেকে অনেক দূরে চলে গেছেন। অথচ জন্মসূত্রে মাশাআল্লাহ সবচেয়ে ভালো লাকাব আহলুল হাদিস, কোরআন সুন্নাহ অনুসারী। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহ ওয়ালা, আকীদাতে কোরআন সুন্নাহ ওয়ালা, ইবাদত বন্দেগীতে কোরআন সুন্নাহ ওয়ালা, কোরআন হাদিস ওয়ালা, আখলাক চরিত্রের লেনদেনে, সার্বিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্ত্রীর সাথে, ছেলেমেয়ের সাথে, বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে,
তারপরে মুসলিম ভাই বোনদের সাথে, দেশবাসীর সাথে, অমুসলিমদের সাথে, সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস ওয়ালা, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, নাম অনুযায়ী যদি কিছুটা কাজ থাকতো, কিছুটা কাজ বলতে ফরজ ওয়াজিবগুলি আদায় করতাম আমরা, আর হারাম নাজাইজ থেকে যদি বেঁচে থাকতাম, তাহলে আল্লাহর কাছে নাজাত পেতে কোনো অসুবিধা নেই। ভুল করার পরে এহসাস, অনুভূতি হচ্ছে যে ভুল হয়ে গেল, সুতরাং নিজেকে তিরস্কার করছেন, আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমার দ্বারা কেন পাপ হয়ে গেল, আমি একজন আহলে হাদিস, একজন মুসলিম। আর তারপরে আপনি অনুতপ্ত, লজ্জিত হচ্ছেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি অন্যায় কাজ করেছি, ভুল কাজ করেছি, নিজেকে লজ্জিত মনে করি আর অনুতপ্ত হয়ে মুখ দেখাবার মতো সবসময় আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জেনে নিয়েছেন, দুনিয়া জানেন আমার পাপের কথা, কিন্তু রব তো আমার জানছেন। এগুলি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, এগুলো হারিয়ে গেছে, এমন গাফিলতি ছেয়ে গেছে যে গাফিলতির পরিণাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল ইরশাদ করেন সূরা ইউনূসের একটি আয়াতে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, কয়েকটি দোষ, মানুষের কয়েকটি বদ স্বভাবের কথা আল্লাহ আয়াতে বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। উলামাদেরকে বলবো, মাদ্রাসা তালিব ইলমদেরকে বলবো তাদাব্বুরে কোরআন করার জন্য। শুধু কোরআনের তরজমা পড়া নয়, আর কোরআন পড়ে শুধু এক অক্ষরে 10 নেকি নেওয়া নয়, আর কোরআন পড়ার পরে তাফসীর বুঝি আমি, এই দাবি করা নয়, আর কোরআন পড়ে খুব সুর ধরে ওয়াজ করতে হবে, এটা নয়। এতে কিছু হবে না, আপনার অন্তরের পরিবর্তন হবে না, আপনার লাইফ চেঞ্জ হবে না, আপনার জীবনে ইসলাহ নেমে আসবে না, আপনি সোজা হবেন না, ওই বক্র পথে আছেন, বক্র পথের থেকে যাবেন, টেড়া হয়ে আছে, টেড়া হয়ে থেকে যাবেন। সোজা হইতে আপনাকে, সোজা যদি হইতে হয় কি করতে হবে? তাদাব্বুরে কোরআন করতে হবে, কোরআন গভীরভাবে অধ্যয়ন করতে হবে। তাফসীরের পরে এর স্তর তাদাব্বুরে কোরআন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে তারা গভীরভাবে চিন্তা করে না। এক শ্রেণী মনে করে তাদাব্বুরে কোরআন মানে সায়েন্স আর টেকনোলজি। কোরআন সায়েন্স শেখাবার জন্য আসেনি। কোরআনে সায়েন্সের কথা থাকতে পারে, কিন্তু মুখ্য উদ্দেশ্য সায়েন্স শেখার নয়, বরং সেগুলি দিয়ে আল্লাহকে চেনা না। সেগুলির মাধ্যমে আয়াতে কওনিয়া, সৃষ্টিগত নিদর্শনের মাধ্যমে, এবং আপনার আয়াতের শারঈয়ার মাধ্যমে, ওই ইলমুল ওয়াহির মাধ্যমে রবের সাথে পরিচিত করিয়ে দেওয়া, পরিচিতি যেন হয়ে যায় আমাদের, রবের সাথে আমাদের যেন সম্পর্ক ভালো হয়ে যায়। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আয়াতটি একটু গভীরভাবে একটু চিন্তা করে দেখেন। কয়েকটি দোষের কথা আল্লাহ বলছেন। নিশ্চয়ই যারা পরকাল সম্পর্কে আশাবাদী নয়, পরকালের আশা রাখে না। দেখেন দুনিয়ার ক্ষেত্রে অনেক আশা রাখছে, যে বিয়ে করেননি বিয়ে করব, বিয়ে করেছেন ছেলে মেয়ে হয়নি ছেলে মেয়ে হবে, আর তারপরে ছেলে মেয়ে মানুষ করবো। যার ছেলে মেয়ে হয়েছে এখন থেকে চিন্তা লাগিয়ে দিয়েছেন, এখনো পড়ার লায়ক হয়নি, যোগ্য হয়নি, তারপরও যে এই কোনটাকে কি বানাবো, কোনটাকে ডাক্তার বানাবো, তো কোনটা ইঞ্জিনিয়ার বানাবো, তো এটাকে আলেম বানাবো, যারা দিনদার আলেম বানাবো, বা আর কিছু বানাবো। এক কথায় দুনিয়ার অনেক প্ল্যানের কথা, এগুলি নিয়ে আশা আকাঙ্ক্ষা, বড় উচ্চ আকাঙ্ক্ষা আর বড় বড় আশা নিয়ে বসে আছেন, যেটা হয়তো পুরা হবে না। দুনিয়া নিয়ে অনেক বড় বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু আখির লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ বলছেন আমার সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিষয়টির আশা আকাঙ্ক্ষাই রাখে না। এই বিষয় সম্পর্কে তার তেমন কোনো ভ্রুক্ষেপ নেই, বিশ্বাস নেই। একটি দোষ, যে আল্লাহর সাথে দেখা করতে হবে, এক্ষুনি হইতে পারে। লাইন লেগে আছেন, সব লাইন লেগে আছেন। কার জায়গায় লাইন আছে আল্লাহ জানে, এদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে। লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী নয়। ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পার্থিব জীবনে যা কিছু পেয়েছে, সুখ শান্তির সামগ্রী, ধন জন, বাড়ি গাড়ি নারী যা পেয়েছে, জমি জায়গা যা কিছু পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, তাতেই সে সন্তুষ্ট হয়ে গেছে, মন ভরে গেছে, তার মন ভরে গেছে, সুখে শান্তি সে বিভোর হয়ে গেছে। ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া। দ্বিতীয় দোষ, দুনিয়া পেয়ে আপনি খুব আমোদ ফুর্তি করবেন না। দুনিয়া পেয়েছেন আপনি মনে করবেন যে আমি খুব সুখী হয়ে গেছি, না না না, কিছুই না। যেমন কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আমি কথাটি অনেকবার বলেছি এবং বলি, মাঝে মাঝেই বলি, এবং সবাইকে বলছি, আমি নিজেকে বলছি, যে আল্লাহ সুখ দিয়েও পরীক্ষা করেন আর দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা করেন। দুঃখ কষ্ট দিয়ে যখন আল্লাহ পরীক্ষা করেন তো বেশিরভাগ পাশ করে নেই হয়তো, কিন্তু যখন সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, পয়সা দিয়ে পরীক্ষা করেন, অধিকাংশ লোক ফেল করে। এটা বাস্তব সত্য। আপনি যদি আপনি চিন্তা করে দেখেন
তাহলে দেখবেন যে যাদেরকে আল্লাহ ধন দৌলত রাজনীতি আর নেতৃত্ব এসব দিয়ে পরীক্ষা করছেন, পয়সা কোথায় রাখবে দিশেহারা, কি করবে দিশেহারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করে না বললো বিশাররি ওয়াল খাইরি ফিতরা, ভালো মন্দ সুখ দুঃখ দুটো দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। অধিকাংশগুলো ফেল করে যাবে পয়সার কারণে, ধন দৌলতের দুনিয়ার নেতৃত্বের কারণে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা গরিব, যারা ধাক্কা খেয়েছে, স্ত্রী মারা গেছে, সোজা হয়ে গেছে, খানিকটা বাঁকা ছিল সোজা হয়ে গেছে, স্বামী মারা গেছে সোজা হয়ে গেছে, এটা ছেলে মেয়ে মারা গেছে সোজা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। ভাই মারা গেছে, আরে এইরকম ছিল আমার ভাই, তারপর মারা গেল তো সুস্থ, আমি তো অসুস্থ, কখন মরে যাবো। তো বালা মুসিবতে মানুষ বেশি পরীক্ষায় পাশ করতে পারে, কিন্তু সুখ হলে বেশি পাশ করতে পারে। ওয়ারাদু বিল হায়াতি, দোষ হচ্ছে যে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে যান, না না না, আখিরাত পেয়েছেন কিনা। এই জন্য আজকে সকালবেলায় একজন বলছেন যে অমুকের ছেলে উকিল হয়েছে, অ্যাডভোকেট হয়েছেন হাইকোর্টের। আমি বললাম, সাথে সাথে বললাম, কারণ সাথে সাথে বলে সংশোধন হবে, আমি নামাজি হয়েছে, তার সামনে ছেলের বাবাও আছে, আর যিনি মন্তব্য করছেন তিনিও আছেন। আমি বললাম নামাজি হয়েছে, বলছে ওইটিতেই দোষ আছে। ছেলের বাবা বললো যে ওইটিতে সমস্যা। আমি বললাম কিছুই হয়নি, কিছুই হয়নি, লাভ কি। সবসময় আমি একটি কথা বলি, মুসলিম হয়ে যদি না থাকতে পারে আর সে যদি দেশের মালিক হয়ে যায়, তো উম্মতে মুসলিম আর কি লাভ হলো, তার দ্বারা কি লাভ হলো, আর বাপ মায়ের বা কি লাভ হলো। আওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, এ কথা বললে ছেলে হইলেই জান্নাতে পাঠিয়ে দিবে, আপনি মরে যাবেন আমি মরে যাব, আর ছেলে মেয়ে থাকলে ওরা জান্নাতে পাঠিয়ে দেয়, আর ওদের দোয়া কাজের না। আওয়ালাদিন সালেহিন, নেক সন্তান যদি রেখে দিতে পারেন, আর নেক হওয়ার জন্য সর্বনিম্ন যেটা লাগবে সেটা হচ্ছে সহি আকীদা লাগবে। আকীদা যেন শিরক না থাকে, কুফরি না থাকে, নাস্তিকতা না থাকে, সেকুলারিজম না থাকে। হ্যাঁ, ধর্ম তোমার ধর্ম তুমি করো, আমাকে বলতে আসবে না, ধর্ম এখানে এখানে আছে। বড় বড় মাস্টার, হাই স্কুলের মাস্টার, হেড মাস্টার, আমার সেই প্রথম কালে দাওয়াতের মাঝে প্রথম কালে আমার সাথে দেখা করতে এসে বলছে, আলোচনা চলছে কোনো এক জায়গায়, কোনো একটা এই পশ্চিমবঙ্গের মধ্যে বলছি, এসে বলছে যে ধর্ম তো নিজের ব্যাপার, এখানে ধর্ম তো এখানে, আপনার ইমান, আপনার এই ইমান কবুল হবে না আল্লাহর কাছে। এইরকম কোয়ালিটির আহলে হাদিস কোনো জান্নাত পাবে না। ভালো করে শুনে রাখেন যে এইখানে শুধু ইমান আছে, যে সব জায়গায় ইমান থাকতে হবে। যে তো আকীদা ঠিক হইতে হবে আর নামাজি হইতে হবে। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে খুশি আমোদ ফুর্তি করলে হবে না। ওয়াতমাআন্নু বিহা, তৃতীয় দোষ হচ্ছে দুনিয়া পেয়ে এমন বিভোর হয়েছে যে নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেছে। ইতমিনান, কি যে শান্তি ভোগ করছে, পয়সাতে শান্তি, দুনিয়ার প্রভাবে শান্তি, না না না, এতে শান্তি নেই, এতে আপনি শান্তি না। আপনার এটা হচ্ছে মামার, দারুল মামার, আপনি এদিকে যাচ্ছেন, আপনি জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে যাচ্ছেন। আপনি এটাকে আপনার গন্তব্যস্থান 5 স্টার হোটেল মনে করবেন না। আপনি নিজের বাড়ি যদি আপনার খড়ের বাড়িও থাকে, টিনের বাড়িও থাকে, আর কখনো কারো পয়সাতে 5 স্টারও থাকে না, আর যাবো না 5 স্টার ছেড়ে, না, শান্তি নেই সেখানে। ঠিক ওই রকমই দুনিয়া, এখান থেকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে সফলতা। তারপর আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াত থেকে, বিধিবিধান থেকে, আল্লাহ বলছেন গাফিল, উলাইকা মাওয়াহুমুন নার। গাফিলতি বলছিলাম প্রথম পয়েন্ট আমার। যদি জীবনে গাফিলতি, আল্লাহ থেকে গাফিল, হালাল হারামের ক্ষেত্রে গাফিল, 5 ওয়াক্ত নামাজ থেকে গাফিল, ফরজ ওয়াজিব থেকে গাফিল, আর মানুষের হক আদায় করা থেকে গাফিল, আল্লাহর হক মানুষের হক থেকে গাফিল, যদি গাফিল হয়ে যান তাহলে উলাইকা মাওয়াহুমুন নার, তাদেরই ঠিকানা তো হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন তাদেরই জায়গা তো জাহান্নাম। তো জাহান্নাম কাদের, ভালো করে বুঝেন না, জাহান্নামে যারা যাবে কারা, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন, যারা গাফিল, এই 4টি দোষ যাদের মধ্যে আছে এরাই হচ্ছে জাহান্নামী। আল্লাহ বলছেন কি জন্য, বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে। আল্লাহ যেন গাফিলতি দূর করার তৌফিক দান করেন। শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ যে গুরুত্বপূর্ণ 10টি ঈমান ভঙ্গের কারণ বর্ণনা করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঈমান ভঙ্গ। ঈমান ভঙ্গের বিষয়টি অন্যরা তো মযহাবীরা তো বুঝেই না, মুকাল্লিদিনরা, এমনকি আহলে হাদিসরাও বুঝে না, জনসমাজ বুঝে না।
আরব দেশ ছাড়া এই দেশে আহলে হাদিস ওই আলেম আর মাদ্রাসার সিনিয়র ছাত্র ছাড়া ইমান কিছু তো নষ্ট হয় এটা বুঝে না। নামাজ নষ্ট হয় বুঝে, রোজা নষ্ট হয় বুঝে, উজু নষ্ট হয়ে গেল, হাওয়া খারিজ উজু নষ্ট হয়ে গেল বুঝে, এটা আমাকে ঘুম চলে এসেছিল, একটু বসে থাকতে তো গভীর ঘুম চলে এসেছিল, উজু নষ্ট হয়ে যায়, এগুলো বুঝে। কিন্তু ইমান নষ্ট হয় কিসের? আবার বাপ দাদা মুসলমান হিসেবে ইমান কিসের নষ্ট হয়? ইমান যেসব 10টি কারণে নষ্ট হয় তার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল এরাজ আন দীনিল্লাহ, আল্লাহর দিনকে এড়িয়ে যাওয়া, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কিভাবে মুখ ফিরিয়ে নেয়? এই নয় যে মুরতাদ হয়ে গেল, সে নাস্তিক হয়ে গেল, ঘোষিত নাস্তিক, বরং এতটাই যথেষ্ট লা ইয়াতাআল্লামু, দিন শিখলো না, জানেও না নামাজের তরিকাও, ফরজ ওয়াজিব হালাল হারাম জানলোই না, আকীদা জানলো না, ইমানের খুঁটি কয়টি তাই শিখলো না, ইসলামের খুঁটি কয়টি তাও শিখলো না। লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালু বিহি, জীবনেও ইমান ইসলামের কোনো আমলই করলো, নামাজই পড়ে না, ওই জুমা একটি করে জুমা পড়ে, 5 ওয়াক্ত নামাজ কিছুই পড়ে না সে। লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালু বিহি, এটা হচ্ছে ইমান ভঙ্গকার, মুসলিম না সেই ব্যক্তি। ইসলামে ঢুকেছিল জন্মসূত্রে, আর এক রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে যাচ্ছে। 2 নম্বর যে দোষটি বলবো বা পাপটি বলবো মুসলিম সমাজে বা রোগ, যেই রোগে সুবহানাল্লাহ কি মজহাবিরা আর কি আহলে হাদিস সমানভাবে আক্রান্ত, এই ক্যান্সারে, তা হচ্ছে বেনামাজি হওয়ার রোগ। আহলে হাদিসের আপনি একটি গ্রামের বা একটি পাড়ার শুধু আপনি পরিসংখ্যান বের করেন, আপনি পার্সেন্টেজ বের করেন, প্রত্যেক বাড়ি বাড়ি ঢোকেন যে কয়জন মহিলা নামাজ পড়ে আর কয়জন পুরুষ নামাজ পড়ে, দেখবেন শতকরা 95-এর বেশি পাবেন, 95-এর বেশি আপনি বেনামাজি পাবেন। আর 5 জন কায়েমি 5 ওয়াক্ত নামাজি পাওয়া মুশকিল হয়ে যাবে। এই 5 জন নামাজের মধ্যে কিছু বেদাতি নামাজি আছে, 5 জন নামাজের মধ্যে আবার কিছু আছে 50-50 নামাজি আছে, মাঝে মাঝে ছাড়েও, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, পড়ে কিন্তু জামাতে আসে না। জি, তো এই নামাজ ছাড়া কি আর জান্নাত পাওয়া যায়? অসম্ভব কথা। আহলে হাদিস সমাজে এই দাওয়াতটি খুব বেশি দিতে হবে যে নামাজ ছাড়া জান্নাত নেই, আর নামাজ না পড়লে ইসলাম থাকে না, এটা বলতে হবে, ভালো করে বুঝিয়ে দিতে হবে। এতে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জন নেই। আর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। জান্নাত এত সস্তা নাই যে মুখে কলমা পড়ে নিলাম বা বাপ দাদা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেলাম, কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই চাবির লোহাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি শুধু লোহা থাকার দাঁতগুলি না থাকে, যতটা দাঁতের প্রয়োজন তালা খোলার জন্য ততটা দাঁত যদি না থাকে ছোট বড়, তাহলে কোনোদিন তালা খুলবেন না। ঠিক ওই রকমই সাল্লাফগণ ভালো করে বুঝিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মিফতাহুল জান্নাহ, আর ওয়ালাহা আসনান, আর যে কোনো চাবির দাঁত লাগে তাহলে তালা খুলবে, না হলে খুলবেন না। আর সেই দাঁতগুলির গুরুত্বপূর্ণ একটি দাঁত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসের 30টি বা 29টি সিয়াম, রমজান মাসের পুরো সিয়াম, এই আধা আধি মাঝে মাঝে রাখলে হবে না। গুরুত্বপূর্ণ একটি দাঁত হচ্ছে যাকাত আদায় করা। অনেক পয়সা আছেন, কোথায় যাকাত দিচ্ছেন? ওই গরিবগুলো গরিব হয়ে আছে কেন? বিধবা খেতে পায় না কেন? ইয়েতিমগুলি অসহায় কেন? কেন ভিক্ষুক কেন মুসলিম সমাজে থাকবে এত পয়সাওয়ালা থাকতে? তার মানে যাকাতের নামে খেলতামাশা করা হচ্ছে, যাকাত ঠিকভাবে আদায় করা হয় না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সালাত ছাড়া কোনো নাজাত নেই। সালাত মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্যকারী। আর ফজরের সালাত, ফজরের নামাজ খাঁটি মুসলিম আর মোনাফিকের মাঝে পার্থক্যকারী। ফজরের নামাজ যদি মসজিদে আসে তাহলে মোনাফিকি মুক্ত, আর ফজরের নামাজ যদি কেউ না আসে তাহলে জানতে হবে যে তার মধ্যে নেফাক আছে, মোনাফিক। জি, সবচেয়ে ভারী নামাজ মোনাফিকের জন্য রাসূলুল্লাহ বলেছেন এশার নামাজ এবং ফজর নামাজ। আজকালকার জামানে এশার চাইতে ভারী হচ্ছে অন্য নামাজ, আসর নামাজ। দুপুরবেলা ঘুমিয়ে যায়, তখনকার যুগ অন্ধকারের যুগ ছিল। কথা না বাড়িয়ে একটি কথা শুধু সালাত সম্পর্কে বলবো, ফজরের নামাজ যদি পড়েন, পাবন্দির সাথে যদি পড়তে পারেন, অন্য কোনো নামাজ ছুটবে না। আর যদি ফজর আপনি পাবন্দি করতে পারেন তাহলে মনে রাখবেন যে মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস। যদি আসরের নামাজের হেফাজত করতে পারেন আর ফজর যদি জামাতে মসজিদে পড়তে পারেন তাহলে জান্নাতে যাবেন।
কখনো জাহান্নামে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবেন না ওই ব্যক্তি মান সাল্লা কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ পড়ে আর সূর্য ওঠার আগের ফজর আর আসর, এই দুটো নামাজ যে কায়েমি নামাজ পড়ে সেই ব্যক্তি অন্য কোনো নামাজ ছাড়তে পারে না। রব্বুল আলম যেন তৌফিক দান। জান্নাতে যাওয়ার যদি আশা থাকে আর ঈমান ইয়াকিন থাকে এবং জান্নাত যদি উদ্দেশ্য থাকে, তাহলে অবশ্যই আখিরাত যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই নামাজি হবেন। বেনামাজি কোনোদিন আহলে হাদিস হতে পারে না, বেনামাজি কখনো মুসলিম থাকতে পারে না, বেনামাজি কখনো মুনাফিকি মুক্ত হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তৃতীয় রোগ যেটি বলবো সেটি হচ্ছে বিভিন্ন হারাম খাওয়ার রোগ, বিভিন্নভাবে বহুমুখী হারাম খাওয়ার রোগ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হারাম, যা হারাম তা সব হারাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব হারামগুলি রয়েছে, যেগুলি কাবিরা, যেগুলি ধ্বংসাত্মক গুনাহ, তার একটি ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে সুদ খাওয়া। আজকের জুমার বিষয়বস্তু এখান থেকে আমাকে মেসেজ করলো হোয়াটসঅ্যাপে এক ভাই যে হ্যাঁ সুদ সম্পর্কে আলোচনা। আমি বললাম সুদ, একটা সুদ নিয়ে আলোচনা করে হয়তো সমাজে 10 জন সুদখোর আছে, হ্যাঁ ওদেরই সংশোধন হবে, আর বাকি শতকরা 95 যে বেনামাজি ওদের কি সংশোধন হবে, শতকরা 98 যে বা 95 যে আখেরাত থেকে গাফেল, এগুলোর কি করে সংশোধন হবে, আরো যে মেলা রোগ আছে আর সেই রোগগুলির কি করে চিকিৎসা হবে। সুতরাং শুধু সুদ বলবো না, সমাজে প্রচলিত যেসব পাপ সেগুলি নিয়ে আলোচনা করবে। এই সুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি হচ্ছে 7টি মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ, দুনিয়া ধ্বংস করবে। আপনি মনে করেন না যে পয়সা বেশি হয়ে গেল আমার সুদ খেয়ে, বরং সুদের পয়সা আপনি ভোগ করতে পারবেন না, আপনার হাসপাতাল ভোগ করবে, আর না হলে কোনো জালেমে ভোগ করবে। আপনার বাড়িঘর আপনি, আপনার ছেলেমেয়েরা ভোগ করতে পারবে না, আপনার জমি জায়গা ধন সম্পদ আপনার ছেলেমেয়েরা, আপনার প্রজন্ম ভোগ করতে পারবে না, পরে কেউ ভোগ করবে, অথবা আপনাকে বাধ্য হয়ে কাউকে দিয়ে আসতে হবে। আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন। যারা সুদ খায় বা সুদের কারবার করে, সুদের ওপর টাকা নিয়ে আসে, শোনেন অনেকে আছেন লোন নিয়ে আসেন, স্বেচ্ছায় নিরুপায় নয়, লোন নিচ্ছেন আপনি দুনিয়ার বেনিফিটের জন্য। এটা ওই রকমই সুদ যেটা সমাজের সুদ, ঠিক ওই রকমই সুদ। এটা মনে করিয়েন না যে ব্যাংকিং লোন সেটা একটু হালকা হয়ে গেল, কখনো না। আর মনে রাখবেন এতে কোনো বরকত নেই, আপনার শরীর স্বাস্থ্য বরকত থাকবে না, বিভিন্ন রোগে আর মানসিক আর শারীরিক রোগে পেরেশান থাকবেন আপনি, পারিবারিক অশান্তি থাকবে, ছেলে মেয়ে সব হারাম খেয়ে অসৎ পয়দা হবে, আর তারপরে দুনিয়া আখেরাতের যে বহু ক্ষতির দিক রয়েছে সেগুলো যদি একটু বুঝতেন তো কখনো সুদখোর হইতেন না, সুদ খেতেন না। যারা সুদ খায়, সুদি কারবার করে, ভালো করে শুনে রাখেন, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা আছে। সামান্য ব্যাপার, কোরআনে কারীমের কথা। আল্লাহ বলছেন যে সুদ যদি না ছাড়ো, সুদি কারবার না ছাড়ো, সুদ নেওয়া দেওয়া যদি না বাদ দাও, তাহলে ঘোষণা শুনে নাও বেহারবিন, যুদ্ধের। আল্লাহর যুদ্ধ মানে কি? আল্লাহ দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিবেন, আপনার দুনিয়া আখিরাত সমস্ত ধ্বংস। আল্লাহর যুদ্ধের ঘোষণা সামান্য কথা, একটি কথা হেদায়েতের জন্য যথেষ্ট, সুদ থেকে ফিরে আসার জন্য একজন মুসলিমের যথেষ্ট। যদি আল্লাহ বিশ্বাসী হয়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বহু আয়াত এবং হাদিসে রয়েছে এই জন্য যে আল্লাহতে বিশ্বাস আছে কিনা আর আখিরাতে আপনার বিশ্বাস আছে কিনা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে আপনি সুদখোর হতেই পারেন না। আপনি আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছেন। এ কোনো সরকারের যুদ্ধ নয়, আর কোন একটা বংশের যুদ্ধ নয়, রবের যুদ্ধ আপনার বিরুদ্ধে রয়েছে, হে সুদখোর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা বলতে, রাসূলুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতেন আমাদের মতো, তাহলে সুদখোরদের বিরুদ্ধে জিহাদ করতেন। ভালো করে শুনে, সুদখোরদের বিরুদ্ধে, মুসলিম যারা সুদখোর তাদের বিরুদ্ধে জিহাদ করতে। এটি হচ্ছে এই আয়াতের তাফসীর। এই জন্য আল্লাহ রাব্বুল যেন তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। 4 নম্বর যে রোগটি বলবো মুসলিম সমাজে, সেটা হচ্ছে মানুষ মরে যাওয়ার আগে অথবা মরে যাওয়ার পরে যারা ওয়ারিসের উত্তরাধিকারী রয়েছে তাদের কিছু মানুষকে বঞ্চিত করা, কিছুকে উদ্ধার করে দেওয়া, আর কিছুর হক মারা, আর বিশেষ করে মেয়েদের হক মারা আর বোনদের হক মারা। আমি তো মনে করি এই ক্ষেত্রে শতকরা 1 জন আহলে হাদিস হয়তো পাশ করবে আল্লাহর কাছে, 99 জন ফেল। অনেকে হয়তো বলবেন হ্যাঁ যে না আমি তো দিই, মাঠের জমি দেন আপনি।
আপনার ডিহি মাটি, ভিটা মাটি আপনার ছেলেদের জন্য বরাদ্দ। আপনার রোড সাইডে যেগুলো দোকান বাজার হবে, যেগুলো দামি দামি জায়গা, সেগুলি আপনার ছেলেদের জন্য আপনি একবার সুরক্ষিত করে রেখেছেন। আর যদি মেয়েকে দেনও, খুব ভালো মানুষ, ও মাঠের জমিগুলো দিয়েছেন, অথবা মাঠে বড় বড় দাগ যেগুলো রয়েছে সেই জমিগুলো দেবেন না আপনি। ওই যেগুলো এইদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর সেগুলো মরা জমি, সেগুলো দেবেন আপনি, 9-6 করে দেবেন আপনি। বহু রোগ এই ক্ষেত্রে রয়েছে। আমি এই বিশ্বাস করি আহলে হাদিস সমাজের অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে, আর বিশেষ করে মেয়েদের হক মারার ক্ষেত্রে। ভালো করে শুনে রাখেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সবার পাওনা ঠিকভাবে দিয়ে দিয়েছেন। এবং এই মিরাজ ধন সম্পদের বন্টন কোন আলেমের ওপর আল্লাহ ছেড়ে দেননি, এমনকি রসুলের ওপরে ছেড়ে দেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ তাকসিম করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। সূরা নিসা পড়ে দেখুন, পুরো একটা রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন, কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইউসিকুমুল, আল্লাহর ওসিয়ত, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, লিযাকারি মিসলু হাজ্জিন উনসা, ছেলেকে 2 ভাগ দাও আর মেয়েকে 1 ভাগ দাও। 3টে দোকান আছে, 2টো দোকান তোমার ছেলেকে দাও, 1 ছেলেকে দাও, 1টি মেয়ে আর 1টি ছেলে আছে, তাহলে একটি দাও। এইভাবে ভাগ করতে হবে। যেহেতু ছেলেদের দায়িত্ব বেশি রয়েছে সেজন্য তাকে ডবল দেওয়া হয়েছে। কিন্তু আপনি সেখানে 9-6 করবেন, আগে থেকে ছেলেদেরকে লিখে দিয়ে দেবেন। দুনিয়া তো কঠিন শাস্তি রয়েছে আর আখেরাতে কঠিন শাস্তি রয়েছে। আমি গত কয়েকদিন আগে আমি মালদায় এক এলাকায় একবারে ঝটিকা সফর ছিল, সেখানে এমন এক ব্যক্তিকে দেখে আসলাম, কারণ এতে শিক্ষা রয়েছে। অনেকে কোরআন থেকে শিক্ষা নিতে চায় না, অনেকে হাদিস থেকে শিক্ষা নিতে চায় না, কিন্তু বাস্তব জীবন থেকে শিক্ষা নিতে চায়। আমার চোখের সামনে দেখা, 60 বিঘা তার বাবার জমি ছিল, 5 বোন ছিল, আর তারপরে কয়েক ভাই ছিল। ভাইয়েরা হাসপাতালে যখন অসুস্থ হয়ে হাসপাতাল পৌঁছেছে, বাবা হাসপাতালে মোহরিকে নিয়ে গিয়ে সেখানে গিয়ে 12 বিঘা করে জমি লিখে নিয়েছে। আর বাবা আগেই 5 বিঘা করে লিখে দিয়ে দিয়েছে। তারপরে ভালো ভালো সমস্ত জমি জায়গা এই ভাইয়েরা সব লিখে নিয়েছে। ওই অসুস্থ বাবা, অসুস্থ, আর বাবার তো এমনি দুর্বলতা, ইমানের দুর্বলতা, শরীরের দুর্বলতা, জেহালত, অজ্ঞতা, বুঝেই না যে মেয়েদের হক আছে। মেয়ে গরিব থাকে কোনো দোষের কথা নয়, কারণ পরের বংশে চলে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। যে ছেলে আপনার যেমন সন্তান আপনি জন্ম দিয়েছেন, তেমন মেয়েকে আপনি জন্ম দিয়েছেন, তওবা করে ফিরে আসেন, আর কখনো জান্নাত পাবেন না। তো শেষ অবস্থায় 80-90 বছর বয়স, সুবহানাল্লাহ, আর সে প্রলাপ করছে, পাগলের মতো কথা বলছে আর ছটপট করছে। সে ওই লোক, যেই লোক এইভাবে বেঈমানি করে বাবার কাছ থেকে জমি লিখে নিয়েছে, আর তারপরে বোনদেরকে বলছে তোদেরকে 1 বিঘা 1 বিঘা, 1 বিঘা 1 বিঘা করে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, আমি নিজের চোখে দেখে আসলাম। সে বলছে বাবারে টাকা দে রে, টাকা দে, আমাকে টাকা দে, পয়সা দিয়ে, ছোটদের কাছে চাইছে, বড়োর কাছে চাইছে। সুবহানাল্লাহ, আমি তো এটি দুনিয়ার আযাব, আর মরার পরে যে কবর কত আযাব আছে, আর জাহান্নামে যে কত কবরে আযাব, জাহান্নামে যে কত আযাব আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। যদি এখনো সোজা না হন তাহলে ওই রকম পরিণামের অপেক্ষায় থাকেন। আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন। শেষখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আজকাল ছিন্ন ভিন্ন। অধিকাংশ মানুষ আমাদের আহলে হাদিস সমাজে আত্মীয়তার খাতিরে কোনো সম্পর্ক নেই। 5 ভাইয়ের ওই সব ভাইগুলোর সাথে শুধু সম্পর্ক যার কাছে স্বার্থ আছে, যার সাথে স্বার্থ জড়িত আছে। ওই বোনের সাথে সম্পর্ক যার সাথে স্বার্থ জড়িত আছে। ওই রকম বন্ধু বান্ধবের সাথে খাতির, যে ফাজের, পাপিষ্ট, মদখোর, হারামখোর, তারপর তার সাথে দোস্তি এই জন্য যে দুনিয়ার স্বার্থ তার সাথে জড়িত আছে। আল্লাহর ওলিদের সাথে কোনো সম্পর্ক নেই, আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ, সম্পর্ক নয় মানে এই নয় যে শুধু হয়তো খাতির নেই, বরং কথাই বলে না, কখনো দেখাও করে না, কখনো টেলিফোনও করে না, কখনো খোঁজ খবর নেয় না, যেহেতু তারা গরিব এবং তাদের সাথে কোনো দুনিয়ার স্বার্থ জড়িত নেই। এটাই যদি আপনার অবস্থা হয় তাহলে ভালো করে শুনুন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যেই ব্যক্তি সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল যারা বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমার আলোচনা ছিল সমাজে প্রচলিত পাপ, প্রায় 5টি পাপ নিয়ে আলোচনা হয়ে গেছে। আর বিশেষ করে শেষখানে যে বিষয়টি বললাম, আত্মীয়তা সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচাইতে নিকট আত্মীয় হচ্ছে বাপ মা। যদি বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকে, আর তারপরে নিকট আত্মীয় হচ্ছে ছেলে মেয়ে। ছেলে মেয়ের ক্ষেত্রে যদি অবিচার থাকে, ছেলেমেয়েরা হয়তো বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে এক ছেলেকে খুব গুরুত্ব দিচ্ছেন বাপ মা, আর এক ছেলেকে গুরুত্ব দিচ্ছেন না, এক মেয়েকে খুবই গুরুত্ব দিচ্ছেন, আর এক মেয়েকে গুরুত্ব দিচ্ছেন না আপনি, দুনিয়ার স্বার্থের জন্য অথবা যে কোনো কারণে, ভুল বুঝাবুঝির কারণে। না, ভুল বুঝাবুঝি সংশোধনের রাস্তা আছে, সরাসরি সংশোধন করা যেতে পারে। আর সরাসরি সংশোধন না হলে সালিসের মাধ্যমে, সালিস মানে বিচার নয়, সালিস মানে তৃতীয় পক্ষের মাধ্যমে হইতে পারে যে ওর সাথে এরকম কেন সম্পর্কটা, একটু মাঝখানে আপনি আসেন, আসার পর আমাদের মীমাংসাটা করে দেন। ব্যক্তি পর্যায়ে হইতে পারে, আত্মীয়দের মধ্যে হইতে পারে, মুরব্বীদের মাধ্যমে হইতে পারে। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে দুনিয়াও বরকতহীন হয়ে যাবে, দুনিয়ার বরকত হারিয়ে যাবে। দুনিয়ার বরকত চান না? বেশি বয়স পান, সুস্থতার সাথে চান না? নেক হায়াত চান না? অবশ্যই চান। রিজিকের বরকত চান না দুনিয়ার? সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসির রাহিমাহু। কোন ব্যক্তি যদি পছন্দ করে নিজের জন্য যে তার রিজিকের দ্বারকে আল্লাহ প্রশস্ত করে দিক, অনেক বেশি আল্লাহ রিজিক দিক, দুনিয়া আখিরাতে রিজিক দুটোকে শামিল। বিশেষ করে দুনিয়ার কথাই হাদিসে বলা হয়েছে। দুনিয়াতে আপনি সুখে খেতে চান, আপনার ছেলে মেয়েকে সুখে রেখে যেতে চান, শান্তিতে রেখে যেতে চান, এটা যদি পছন্দ করে, আর বয়সকে যদি বৃদ্ধি করতে চান, আয়ু বেশি করতে চান, যে আমি বেশি দিন বাঁচবো আল্লাহর ইবাদত বন্দেগী, এই জন্য নয় দুনিয়া কামড়ে ধরে আছে, বেশি দিন বেঁচে বেশি দিন আমি নামাজ পড়তে পারবো, বেশি দিন আমি দিনের কাজ করতে পারবো, বেশি দিন আমি আল্লাহ সন্তুষ্টি কাজ করতে পারবো, বেশি দিন আমি দান খায়রাত করতে পারবো, বেশি দিন আমার ছেলে মেয়ের সাথে থেকে তাদেরকে ভালো উপদেশ দিতে পারবো। সৎ নিয়তগুলি রাখবেন। যদি এটা করতে পারে চান, তাহলে কি করতে হবে? ফালিয়াসিল রাহিমাহু। লাভ কি? কাজ একটি, লাভ দুটি। সুবহানাল্লাহ। কাজ একটি আর করণে একটি, আর লাভ হচ্ছে দুটি। দুটি হচ্ছে রিজিক আল্লাহ বরকত দেবেন, অনেক বেশি রিজিক দেবেন, প্রাচুর্যতা দেবেন, আর কি দেবেন? আয়ু বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা জাহিরি হোক অথবা বাতিনি হোক, কলমার তার তফসির বুঝে সময় স্বল্পতা জানাতে সেই তফসিরে যাচ্ছি। কি করতে হবে? কাজ শুধু একটি, সেটা হচ্ছে সিলাতুল আরহাম, আত্মীয়দের খোঁজ খবর নেন। যদি কেউ অভাবী থাকার আপনি দিতে পারবেন, জরুরি নয় যে পয়সা দিয়ে খোঁজ খবর নিতে হবে, জরুরি নয় যে আপনার হাদিয়ার উপঢৌকন দিয়ে খোঁজ খবর নিতে হবে। মাঝে মাঝে একটু খোঁজ নিলেন, আপনি টেলিফোন করে খোঁজ নিলেন, অথবা আপনি একটু চলে গেলেন, মাঝে মাঝে গেলেন, আর দেখা সরে তোমাদেরকে দেখতে এসেছি, খোঁজ খবর নিতে এসেছি। যে কোনোভাবে আজকাল খোঁজ খবর নেওয়া যেতে পারে, খুব সহজ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সর্বশেষ পাপ সেটি হচ্ছে আমাদের সমাজে মনের সংকীর্ণতা, অন্তরটা খুব সংকুচিত আমাদের সমাজের লোক, যার ফলে সমাজে দুই শ্রেণীর লোক থাকবে। কিছু লোক পয়সাওয়ালা থাকবে, এটা আল্লাহর সুন্নাতুল্লাহ পৃথিবীতে। কিছু লোক পয়সাওয়ালা থাকবে, সুখী থাকবে, আর কিছু লোক কষ্টে থাকবে, আপনার আর্থিক সংকট থাকবে, বালা মুসিবতে থাকবে। আল্লাহ করেছেন, এটা আল্লাহ করেছেন। নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াত দুনিয়াকে আল্লাহ ভাগ করে দিয়েছে, ভাগ বন্টন করেছেন। কাকে কি দেবেন আল্লাহ জানেন, ওতে আপনার ক্ষমতা কাজ করে না। আর যাকে আল্লাহ দিয়েছেন তারও ক্ষমতা কাজ করে না, তার বিদ্যা বুদ্ধি কাজ করে না, আল্লাহর দান। আর এটাকে বড় কিছু মনে করবেন না। আর এটার জন্য আপনি রোগে আক্রান্ত হবেন না। রোগটি কি? বড়দেরকে পয়সাওয়ালা দেখলে হিংসা, গায়ের জ্বালা। আরে এর কিছু ছিল না, আমার ছেলেদের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিল, আর এ গরিব ছিল, আর রাতারাতি বড় লোক হয়েছে, আর দেখতেই পারে না, গায়ের জ্বালা। এই হিংসার পাপ আপনার দুনিয়া ধ্বংস করে দেবে, আপনার নেকি ধ্বংস করে দেবে, আপনার আখিরাত ধ্বংস করে দেবে, জান্নাতে যেতে বাধা দেবে। লাভ কি করলেন আপনি? মনটা জ্বলতে থাকলেও শান্তি পাচ্ছেন না, আপনি ঘুমাতে গিয়ে ঘুম আসে না, মনের জ্বালাতে ঘুম আসে না, যে ওই বাড়লো কেন, ও বড় লোক হইল কেন, ওর ছেলেরা এত সুখী হইল কেন, ও গাড়িতে চড়ছে কেন। খবরদার না, যাদেরকে আল্লাহ বড় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমত রয়েছে, সেটা ভালো করতে চান না মন্দ করতে চান, তার সাথে আল্লাহ ভালো বোঝেন, আল্লাহর দান, আপনি আল্লাহর কাছে চান। হিংসা খবরদার করবেন না, নাহলে আপনার দুনিয়া আখিরাত ধ্বংস। দ্বিতীয় দিকে যে বিষয়টি বলবো, একদিকে হিংসা কাজ করছে, ছোটরা বড়দের হিংসা করছেন, গরিবরা পয়সাওয়ালার হিংসা করছেন, এই রোগ রয়েছে।
আর একদিকে যারা পয়সাওয়ালা হয়ে যাচ্ছেন, গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ইহতেকার করছেন আপনি, হ্যাঁ, হাকির মনে করছেন আপনি মনে করছেন এরা ফকির, হ্যাঁ এরা গরিব। এর কখনো বিরূপ মন্তব্য করবেন না। এটা আল্লাহর দান, আল্লাহর পরীক্ষা। এই খারাপ ভাষার কারণে, এই তুচ্ছ তাচ্ছিল্যের কারণে, এই আপনার ইহতেকার হাকির মনে করার কারণে হতে পারে আল্লাহ আপনার নিয়ামত ছিনিয়ে নিয়ে ওকে দিয়ে দেওয়ার ছেলে মেয়েদেরকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। রব্বুল আলম যেন তৌফিক দান করেন। قال الله تعالى في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين